আন্ডারস্ট্যান্ডিং এক্সেল ট্যাবস অ্যান্ড রিবনস। আজকে আমরা এক্সেলের ডিফারেন্ট ট্যাবস এবং তার রিবন সম্বন্ধে ইনফরমেশান নেব। ওকে, সো ফার্স্ট আমাদের ফাইল ট্যাব। তো এই যে ফাইল মেনুটা দেখতে পাচ্ছি, আমরা ফাইলে ক্লিক করলে আমাদের ফাইল ট্যাবটা ওপেন হলো। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যাক স্টেজ ভিউ। ওকে, এখানে আমরা কি করতে পারি? আমরা ডকুমেন্টের ইনফরমেশান পেতে পারি, নতুন ফাইল তৈরি করতে পারি, আমরা কোনো এক্সিস্টিং ফাইলকে ওপেন করতে পারি, ফাইলকে সেভ করতে পারি বা সেভ অ্যাজ করতে পারি, ফাইলকে প্রিন্ট করতে পারি, পাবলিশ করতে পারি, বা অপশানসের মধ্যে আরও অনেক কাজ মানে অ্যাডভান্স কাজ আমরা করতে পারি এই ফাইলের উপর। দেন ফাইলকে আমরা কোনো ক্লাউড থেকে অ্যাক্সেস করতে পারি বা ক্লাউডের মধ্যে রাখতে পারি। দেন আমরা চলে আসবো হোম ট্যাবে। তো বাই ডিফল্ট এক্সেল ওপেন করলে সবসময় এই হোম ট্যাবটাই ওপেন থাকে। এই হোমের আন্ডারে এই যে রিবনটা রয়েছে, এই রিবনের মধ্যে প্রত্যেকটা সেগমেন্ট এক একটা গ্রুপ। ওকে, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এই সমস্ত গ্রুপের মধ্যে ডিফারেন্ট কমান্ডস। ওকে, এই সমস্ত কমান্ডসগুলো রয়েছে যেগুলোকে আমরা পারফর্ম করতে পারি, যেমন কাট, কপি, পেস্ট। ওকে, ফন্ট সাইজ চেঞ্জ করা, ফন্ট স্টাইল চেঞ্জ করা, বোল্ড, ইটালিক্স, এক্সেলের বিভিন্ন ফাংশনস, কন্ডিশনাল ফরম্যাটিং, এই এক্সেল শিটকে অ্যাজ টেবিলে কনভার্ট করা, বা কোনো টেবিলের নতুন সেল বা কোনো রো কলম ইনসার্ট করা বা ডিলিট করা, এই জাতীয় কাজগুলোকে আমরা এই হোম ট্যাবের আন্ডারে এই রিবন থেকে পাই। নেক্সট, হোমের পাশে থাকে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে এক্সেলের মধ্যে কোনো এক্সটার্নাল ডেটা, যেমন এক্সটার্নাল কোনো পিকচার বা সেভ যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমরা এই ইনসার্ট ট্যাবটাকে বেসিক্যালি ব্যবহার করি। এছাড়াও আমরা এক্সেলের মধ্যে চার্ট তৈরি করতে এই ইনসার্ট ট্যাবটাকে ব্যবহার করি। মোস্ট পপুলার পাইভট টেবিলস। ওকে, মিন্স যে কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করা, এই জাতীয় কাজগুলোকে, ফাংশনগুলোকে আমরা প্লে করতে পারি ফ্রম ইনসার্ট ট্যাব। নেক্সট আসে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে যে রিবনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি প্রথম থিমস, পেজ সেট আপ, ওকে, স্কেল টু ফিট, অ্যাভারেজ, এক্সেট্রা রয়েছে। সো এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের থিম, মানে এক্সেলের যদি কালার কম্বিনেশন আমরা মডিফাই করতে চাই, তো সেই জাতীয় কাজগুলো আমরা করতে পারি। এছাড়া পেজ ওরিয়েন্টেশন, আমাদের এই যে ডকুমেন্টস যে পেজগুলো তৈরি হবে এক্সেলের মধ্যে, এক্সেল সেলগুলোকে, সেটার ওরিয়েন্টেশন চেঞ্জ করা, তার মার্জিন দেওয়া, এই জাতীয় কাজগুলোকে আমরা এই পেজ লেআউট ট্যাব থেকে করতে পারি। নেক্সট, ফর্মুলাস ট্যাব। আমাদের এক্সেলের মধ্যে যত ফর্মুলাস এবং ফাংশন আমরা পারফর্ম করতে পারবো, সব কিছু পেয়ে যাব এখানে। ওকে, এখানে মোর দ্যান 300 ইনবিল্ট ফাংশনস আছে। যেমন এখানে আমরা দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল ফাংশনস, যত রকমের ফাইন্যান্সিয়াল ফাংশনস আছে সব আমরা এখানে পাবো অলরেডি প্রিবিল্ড। ওকে, লজিক্যাল ফাংশন, টেক্সট রিলেটেড ফাংশন, ডেট অ্যান্ড টাইম রিলেটেড ফাংশনস, ওকে, আর মোর ফাংশনস, বিভিন্ন মানে there are 300+ ফাংশনস ইনবিল্ড আমরা এখানে পেয়ে যাব। এছাড়াও আমরা এখান থেকে ফর্মুলা টাইপ করে নিউ ফাংশন তৈরি করতে পারি। নেক্সট, ডেটা ট্যাব। ডেটা ট্যাবের মধ্যে যে রিবন পাচ্ছি, আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশনস প্লে করতে পারি। বেসিক্যালি এই ডেটা ট্যাবটাকে আমরা ব্যবহার করি হিউজ ডেটাবেস, মানে একটা হিউজ ডেটা ইম্পোর্ট করতে। যেমন আমরা কোনো অ্যাক্সেস ডেটাবেস থেকে কোনো ডেটা ইনপুট করব, বা কোনো মাইক্রোসফটের অ্যাজিওর সার্ভার থেকে কোনো ডেটা ইনপুট করব, এবং সেখানে আমরা কিছু ফাংশনস প্লে করব। তো সেই জন্য আমরা ডেটা ট্যাবটাকে ব্যবহার করি। ওকে, এছাড়াও আরও অনেক ফাংশনস রয়েছে, সেগুলোকে করতে পারি। যেমন আমরা ডুপ্লিকেট ফাইন্ড করতে পারি, রিমুভ ডুপ্লিকেট রিমুভ করতে পারি, ডেটা ভ্যালিডেশন করতে পারি, অ্যান্ড সো অন। অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে আমরা এগুলোতে ঢুকবো। রিভিউ ট্যাবটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডের মতনই। এখানে আমরা গ্রামার চেকিং বা স্পেলিং চেকিং করতে পারি, কমেন্ট দিতে পারি। ওকে, ইভেন আমরা সিটকে প্রোটেক্ট করতে পারি, ওয়ার্কবুককে প্রোটেক্ট করতে পারি, বা পার্টিকুলার কোনো রিজিয়নকে প্রোটেক্ট করে রাখতে পারি, যাতে সেই রিজিয়নে বা সেই সিটে বা সেই ওয়ার্কবুকে কোনো রকম হার্মফুল কাজ বা কোনো টেম্পার যেন না করা হয়, কোনো মডিফিকেশান যেন না করা হয়। তো এই জাতীয় কাজগুলো আমরা রিভিউ ট্যাব থেকে করতে পারি। ভিউ ট্যাব থেকে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যে ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আছে সেইটাকে মডিফাই করতে পারি। ওকে, আমরা এখান থেকে যে বিভিন্ন রকমের ভিউ মোড পাই সেগুলো কনভার্ট করতে পারি।
আমরা যদি ফর্মুলাস বার রাখতে না চাই আমরা সেগুলোকে অফ করতে পারি, আমরা হেডিং না রাখতে চাইলে আমরা হেডিং অফ করতে পারি, আমরা গ্রিড লাইন অফ করে দিতে পারি। দেখতে পাচ্ছি আমরা গ্রিড লাইন অফ করে দিলে কমপ্লিট একটা ব্ল্যাঙ্ক সেল আমরা দেখতে পাচ্ছি। তো এই জাতীয় কাজগুলোকে আমরা ভিউ ট্যাব থেকে পাই। এছাড়া মাইক্রোসফট উইন্ডোজে আমরা শিখেছিলাম উইন্ডো অ্যারেঞ্জমেন্ট করা। ওকে, এখানে এক্সট্রা যে কোনো রো বা কলমকে আমরা ফ্রিজ করতে পারি, যেগুলো আমরা ইন ফিউচারে আস্তে আস্তে আসবো, এবং ম্যাক্রোসকে রেকর্ড করতে পারি, যে কোনো আমরা ম্যাক্রো কমান্ড রান করাতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা ভিউ ট্যাবের মধ্যে পাই। আর হেল্পের মধ্যে সিম্পলি হেল্প, কমিউনিটি হেল্প, এই জাতীয় জিনিসগুলো থাকে। সো আমাদের হোম ট্যাব বাই ডিফল্ট মাইক্রোসফট এক্সেলে ওপেন থাকে। এছাড়াও এই সমস্ত ট্যাবগুলো রয়েছে। আমরা এরপরেও অ্যাডিশনাল ট্যাব যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, আমরা যদি চাই এখান থেকে ইনসার্ট করে নিজেদের মতন একটা নিউ ট্যাব নিয়ে নিতে পারি, রাইট। কাস্টম রিবন থেকে আমরা এখান থেকে নতুন ট্যাব অ্যাডও করতে পারি, যেটা আমি ইন ফিউচারে দেখাচ্ছি। তো আজকের জন্য এটুকুই, আমরা বিভিন্ন রকমের ট্যাব এবং তাদের কাজটাকে জানলাম। ওকে, নেক্সট সেশনে আমরা এক একটা মাইক্রোসফট এক্সেলের আদার ফাংশনসগুলোকে নিয়ে পড়াশোনা করব। ওকে, আজকের জন্য এটুকুই থাক, বাই।